বলেছে এক দুগ্ধ ব্যবসায়ী 6.4 বা 6 টাকা 40 পয়সা পার লিটার দামে দুধ কেনে। সে দুধে জল মিশিয়ে মিশ্রণটিকে 8 টাকা পার লিটার মূল্যে বিক্রি করে 37.5% লাভ করে। ক্রেতার কাছে বিক্রি হওয়া দুধে জল ও দুধের অনুপাত কত? যথেষ্ট টাফ অঙ্ক এটা। টাফ বলতে একটুখানি বুঝে নিতে হয়, বুঝতে পারলে টাফ না। মানে কোন জিনিসটা আগে করব কোন জিনিসটা পরে করব, আমাকে সেই জিনিসটা এখন আমাকে দেখতে হবে। এখানে দেখার জিনিস হলো, ফার্স্ট কী জিনিস বলেছে দেখে নাও। 37.5% প্রফিট, 37.5% প্রফিট টোটাল করেছে। মানে সে 100 টাকার জিনিসটা কতই বিক্রি করেছে? 137.5 টাকায় বিক্রি করেছে। এই পর্যন্ত ক্লিয়ার আমাদের সবার কাছে। তাহলে 137.5 টাকা যদি এটা উল্টে লিখি, 137.5 টাকায় বিক্রি করেছে। 100 টাকার জিনিস যেহেতু এই টাকাটা প্রফিট হয়েছে, তাই তো? তাহলে 8 টাকায় বিক্রি করেছে অ্যাকচুয়াল কত টাকার জিনিস? 8 টাকা লিটার ধরে তো বিক্রি করেছে, কত টাকার সেটা মূল্য ছিল অ্যাকচুয়াল? তাহলে 8 টাকায় বিক্রি করেছে, 100/137.5 ইন্টু 8। আমি এই যে লিখে লিখে করছি পরীক্ষার খাতায় ডিরেক্ট 100/137.5 ইন্টু 8, এইটুকু করলেই কিন্তু হয়ে যাবে। আমি জাস্ট বোঝানোর জন্য লিখে লিখে করছি। এবার কাটাকাটি করো, পয়েন্ট তুলে দিলে উপরে আরেকটা 10 চলে আসলো। 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে হচ্ছে 5 দুগুণি 10, 5 সাতা 35, 5 পাঁচা 25। 5 দিয়ে কাটলে 5 দুগুণি 10, 25 দিয়ে কাটো, 4 পঁচিশে 100, এটা 25 দিয়ে কাটলে 8 আর 3 11। তাহলে কত হচ্ছে? উপরে হচ্ছে 4 দুগুণি 8, 8 দুগুণি 16, না ভুল হচ্ছে দেখি, 4 দুগুণি 8, 8 আর 64, সরি 64/16, 64/11 এখানে আমরা পেয়ে গেলাম। মানে 8 টাকার জিনিসটা সে ক টাকায় বিক্রি করছে? 64/11 টাকায় বিক্রি করছে। এই পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে? এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে, এইবার জিনিসটাকে ভালোভাবে বুঝবে। দেখো, এই টাকায় বিক্রি করছে, 64/11 টাকায় যে সে জিনিসটা বিক্রি করছে, এর মধ্যে কি কি ছিল? এর মধ্যে জলও মিশিয়েছে, দুধও ছিল, দুটোই বলেছে। আর জলের দাম কখনো, অঙ্কের ভাষায় জলের কোনো দাম হয় না। আমরা যে অঙ্ক করি অনেকের জল কিনে খেতে হয়, কিন্তু অঙ্কের ভাষায় জলের কোনো দাম হয় না। জলটা সবসময় ফ্রি অফ কস্ট। তাহলে বলছি জল ও দুধের অনুপাত, তাহলে জলের দাম সবসময় কত হয়? 0 আমরা ধরেছি, জলের কোনো দাম হয় না। আর দুধের দাম কত ছিল? দুধের দাম ছিল 6 টাকা 40 পয়সা, 6.40 এই। আর সে অ্যাকচুয়াল বিক্রি করেছে কত? 64/11, 64/11। এইটা কি? এটা হলো ওয়াটার, আর এটা কি? এটা হলো মিল্ক। এটা ওয়াটার আর এটা মিল্ক। ওয়াটারের দাম 0, মিল্কের দাম 6 টাকা 40 পয়সা, যেটাতে সে কিনেছে। গড় এভারেজ বিক্রি করেছে কত? 64/11, 11 টাকা হিসাবে বিক্রি করেছে। কারণ আমরা তো প্রফিটটা ওখানে বাদ দিয়ে দিয়েছি। এইখানে যেটা আছে সেটা হলো দুধ আর জলের মিশ্রণ রয়েছে। তাহলে মিশ্রণ আমরা অনুপাত কি? কোনাকুনি গুণ যোগ বিয়োগ করে করি। তাহলে কোনাকুনি এই সাইডে যদি কোনাকুনি যাই করি না কেন, আমাদের তো সেই 64/11ই আসবে। 0-র সাথে যোগ করো বিয়োগ করো যাই করো, 64/11 আসবে। এটা তো আমাদের সবার জানা। এবার ওদিকে আমার করে দেখতে হবে কি না, ওদিকে কী করছি? 6.40 মাইনাস 64/11 করে দেখো কত হচ্ছে। 11 দিয়ে গুণ করলে 64-কে কত হয়? 64, মানে এখানে হচ্ছে 407। তারপরে আর একটা কী থাকবে? আর একটা থাকবে 0 থাকলে এদিকে হয়ে যাচ্ছে 70.40, 70.40 মাইনাস 64, মানে এদিকে হচ্ছে 6.4/11 আসছে। এদিকে তাহলে কত হয়ে গেল? এদিকে হয়ে গেল আমাদের 6.4/11। এবার 6 পয়েন্ট তুলে দিলে কি নিচে 100 দিয়ে গুণ 10 দিয়ে গুণ করা, মানে এখানে একটা 0 দিয়ে দেওয়ার সমান জিনিস। তাহলে এই যে অনুপাতটা পেলাম, এটা কি? জল
আর দুধের অনুপাত তো আমরা অলরেডি পেয়ে গেছি। এবার জাস্ট সমীকরণ সমাধান করে দাও। সমীকরণটা উপরে 64, এটা কেটে গেল, তাহলে 1/110 = 1/11। এটাকে আরও ভাঙিয়ে করলে কি হয়, জিনিসটা উল্টে যাবে। যেহেতু 1 আছে তাহলে কী হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 11:110, মানে 1:10। তাহলে জল আর দুধের অনুপাত কত হয়ে গেল, 1:10 অনুপাতে আছে জল আর দুধের ক্ষেত্রে। একটু টাফ অঙ্ক, কিন্তু বুঝে করলে কিন্তু অঙ্কটার মধ্যে এমন কিছু নেই। ওকে।